যদি আজকের এই ভিডিও আপনি দেখছেন তবে আপনার যে কোনো ইচ্ছা পূরণ হতে চলেছে অত্যন্ত দ্রুত। আপনি 24 ঘন্টা তো ছেড়েই দিন, যদি এই ভিডিওর টেকনিক আপনি সঠিকভাবে ফলো করেন তবে 12 ঘন্টায় অথবা এক রাতে আগামীকালের মধ্যেই আপনি আপনার ইচ্ছা পূরণের সুখবর পেতে চলেছেন। হ্যাঁ, আজকের এই টেকনিক এতটাই ম্যাজিক্যাল টেকনিক যে কোনো মিথ্যাকেও মুহূর্তে সত্যি বানিয়ে দেবে। যা কিছু আপনার আপাত দৃষ্টিতে অসম্ভব বলে মনে হচ্ছে, যা কিছু আপনার মনে হচ্ছে আপনি কোনো দিনই জীবনে পাবেন না, সেই সমস্ত কিছুকেও আপনি এক রাতে একটু একটু করে আপনার জীবনে ম্যানিফেস্ট হতে দেখতে পারেন। তবে হ্যাঁ, এই টেকনিক ফলো করতে গেলে বেশ কিছু সাবধানতা নিতে হয় এবং সেটা কেন সাবধানতা নেবেন এই বিষয়েও আমি আলোচনা করব। আমরা শুনেছি যে কোনো মিথ্যাকেও বারবার বলতে বলতে সেটা নাকি সত্যি হয়ে ওঠে। যে কোনো মিথ্যাকে, যে কোনো বিষয় যেটা এখনো পর্যন্ত হয়নি, মিথ্যা বলে এখানে আপনি নেগেটিভ সেন্সে নেবেন না। আপনার যে কোনো ইচ্ছা যেটা এখনো পর্যন্ত পূরণ হয়নি, যে জিনিসটা আপনি চাইছেন তো বটে কিন্তু এখনো পর্যন্ত আপনার হাতে আসেনি, সেই প্রুফ 3D রিয়েলিটিতে আপনার কাছে নেই, সেই জিনিসটার বিষয়েও যদি আপনি পজিটিভভাবে প্রত্যেকটা মুহূর্তে নিজেকে বোঝাতে থাকেন তাহলে জানবেন সেই প্রতিটা মুহূর্তে যখন থেকে আপনি এই টেকনিক করতে শুরু করেছেন আর যখন থেকে সফলতার সাথে আপনি এই টেকনিককে কমপ্লিট করছেন তখন পর্যন্ত প্রতিটা মুহূর্তে ইউনিভার্স নিজের ইচ্ছাকে আপনার মধ্যে দিয়ে চ্যানেল করে চলেছে। ইউনিভার্স ভীষণভাবে চাইছে আপনার এই ইচ্ছাটা অত্যন্ত দ্রুত আপনার জীবনে আসুক। সেই কারণেই আপনি আজকের এই টেকনিক করতে চলেছেন রোবোটিক অ্যাফার্মেশন। কিছুদিন আগে রোবোটিক অ্যাফার্মেশনের উপর আমি একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু এর সাথে একটি দুঃখজনক ঘটনা আমি জানতে পারি। একজন আমাকে কমেন্ট করে জানান রোবোটিক অ্যাফার্মেশন তিনি নাকি করতে শুরু করেছিলেন এমন একজন মানুষের জন্য যিনি তাকে বহু বছর আগে ছেড়ে চলে গিয়েছেন এবং তিনি একেবারেই হতাশ সেই মানুষকে তিনি ফিরে পাবেন কিনা তার ব্যাপারে। তিনি রোবোটিক অ্যাফার্মেশন করতে শুরু করেন, সন্ধে থেকে অথবা বিকাল থেকে তিনি রোবোটিক অ্যাফার্মেশন শুরু করেন এবং এতটাই ডিভাস্টেটিং ওয়েতে নিজের খাওয়া দাওয়া, নিজের সমস্ত কিছুকে ইগনোর করে তিনি বারবার ওই বিষয়টি নিয়ে নিজেকে এমনভাবে অ্যাফার্ম করতে থাকেন যে রাত্রিবেলা ওনার শরীর অসুস্থ হয়ে যায়। এবং যে যতটুকু আমি ওনার মুখ থেকে জানতে পেরেছি, কমেন্টের মাধ্যমেই আমি জানতে পেরেছি, তাতে উনি বলেছেন যে ওনাকে বাড়ির লোককে বেশ কষ্ট করে ওনাকে সুস্থ করতে হয়েছিল। দেখুন, আমি ওনার কথা বা ওনার পার্সোনাল ওপিনিয়ন সামনাসামনি বসে ওনার সাথে ডিসকাস করে শোনার সুযোগ পাইনি, কিন্তু যতটুকু আমি শুনেছি তাতে 1 নাম্বার হতে পারে যে ওনার আগে থাকতে কোনো হেলথ ইস্যুস ছিল। নাম্বার 2, এখানে আরও একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে ইচ্ছার জন্য উনি এই পদ্ধতিকে প্রয়োগ করছেন সেখানে কেউ কোনো রকম কোনো বাধা সৃষ্টি করে থাকতে পারে। ঠিকই ধরেছেন, আমি এখানে বলছি কোনো রকমের কোনো ব্ল্যাক ম্যাজিক বা কোনো রকমের কোনো কিছু চালানি ক্রিয়া, নোংরা টাইপের যে জিনিসগুলো হয় এখনকার দিনে, মানুষ এগুলো বেশি বেশি এগুলোর ফাঁদে পড়ছে, তাই না? এরকম কিছু হয়ে থাকতে পারে ওনার জীবনে বাধা সৃষ্টি করার জন্য। আর থার্ড থিং, সব থেকে ইম্পর্টেন্ট, যেটা আপনাদের প্রত্যেকের জানা দরকার এটা করতে গেলে, সেটা হলো আপনারা যখন যে কোনো টেকনিক করবেন, আপনারা যে টেকনিকই করুন না কেন, সেটা রোবোটিক অ্যাফার্মেশন হোক, সেটা অন্য যে কোনো টেকনিক, স্ক্রিপ্টিং টেকনিক হোক, যে কোনো টেকনিক হোক না কেন, আপনারা সেইটা করার সময় কখনো কোনো এনার্জিকে বা কোনো টেকনিককে আপনাদের উপর ডমিনেট করতে দেবেন না, কোনো ইচ্ছাকেও নয়। অর্থাৎ যখন কোনো ইচ্ছা, যখন কোনো টেকনিক, যখন কোনো এনার্জি আপনার ওপর ডমিনেটিং পর্যায়ে থাকবে, আপনাকে সেটা কন্ট্রোল করতে শুরু করবে, আপনি এতটাই অতিরিক্ত পরিমাণে সেটাকে আপনি প্র্যাকটিস করছেন নিজের জীবনে, একদম নাওয়া খাওয়া ভুলে সকাল থেকে সন্ধে পর্যন্ত এমনভাবে সেটাকে করে যাচ্ছেন যে আপনি অন্য কারোর কথা শুনছেন না, আপনার জল তেষ্টা পেয়েছে আপনি জলও খেতে যাচ্ছেন না, আপনি নিজের হাইজিন মেনটেন করছেন না, সেটা না করে আপনি একঘেয়ে করে যাচ্ছেন।
দেখুন, মানুষের মন এটা তো কোনো মেশিন নয়, এটা তো কোনো রেকর্ডার নয় যে আপনি কোনো কিছুকে রেকর্ড করে সেটাকে চালিয়ে দিলেন, সেটা বারবার বারবার চলতে থাকছে, যতক্ষণ সেখানে পাওয়ার সাপ্লাই আছে সেটা চলতে থাকছে। এরকম হয় না। আপনি যখন নিজের ভালোর জন্য এটাকে করছেন তখন সেটাকে একটু রইয়ে সইয়ে করুন। আপনি এটা নিজের লিমিটটা বুঝুন যে আপনার কতক্ষণ এটা করতে ভালো লাগছে। আপনার যতক্ষণ ভালো লাগছে আপনি করুন। আপনি এমনি বসে আছেন, তখন আপনি বলুন। আপনি কোথাও রাস্তা দিয়ে যাচ্ছেন, মনে মনে বলতে বলতে যান। আর এটা করার সবথেকে সহজ পদ্ধতি কি জানেন? আপনারা এর সাথে অ্যাড করতে পারেন বিভিন্ন রকমের ইউনিভার্সাল যে শব্দ রয়েছে সেটা অ্যাড করতে পারেন। আপনারা এর সাথে অ্যাড করতে পারেন বিভিন্ন অ্যাঞ্জেল নাম্বার। আপনারা যে রিলিজিয়াস ভিউ, যে ধর্মের বিশ্বাসে আপনারা বিশ্বাসী, সেই ধর্মের কোনো পবিত্র কথাকে এর সাথে অ্যাড করে সারা দিন আপনারা বলতে পারেন। আপনাদের অ্যাফার্মেশনের প্রতি বিশ্বাস থাকুক আর নাই থাকুক, আপনারা নিশ্চয়ই ঈশ্বর চিন্তায় বিশ্বাসী। তাই আপনারা আপনাদের ঈশ্বরের সাথে কানেক্ট করতে পারেন এমন কোনো শব্দকে যদি বারবার বলে নিজেদের ইচ্ছাকে পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে বলেন, তাহলে আপনাদের ইচ্ছাও আপনাদের জীবনে আসবে আর ঈশ্বরের নামও সারাদিন করা হবে। আর যখন আমরা কোনো অ্যাঞ্জেল নাম্বারকে বলি বা আমরা কোনো রকম কোনো পবিত্র শব্দকে বা ইচ্ছা পূরণের কোনো রকম কোনো কম্পনওয়ালা, কোনো ভাইব্রেশনওয়ালা শব্দকে বারবার বলতে থাকি, সেটা শুধুমাত্র আমাদের ইচ্ছাই পূরণ করে না, সেটা আমাদের ভাইব্রেশনকে অনেক বেশি হাই বানিয়ে দেয়। আমাদের শব্দের মধ্যেই রয়েছে ভাইব্রেশন। আমাদের অরাকে, সেই ভাইব্রেশন আমাদের অরাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, অরার মধ্যে পজিটিভ এনার্জি আনে। আমাদের জীবনে, আমাদের বাড়িতে, আমাদের মনে, আমাদের শরীরে পজিটিভ এনার্জি আসে। আমরা আরও উদ্যমে ভরপুর হই, আমাদের ভাইব্রেশন আরও হাই। তাহলে আপনারা যখন এই রোবোটিক অ্যাফার্মেশন করবেন, সেটা কীরকমভাবে করবেন? সাপোজ আপনারা থাম্বা শব্দটাকে বেছে নিতে পারেন। এটা আমি একটা উদাহরণস্বরূপ বলছি। থাম্বা শব্দটাকে আপনারা বেছে নিতে পারেন। এই থাম্বা শব্দটির মধ্যে ম্যাজিক্যাল প্রপার্টি রয়েছে ইচ্ছা পূরণের। সত্যি সত্যি এই থাম্বা শব্দটার একটা সাউন্ড, যে ভাইব্রেশন, সায়েন্সের উপর থেকে প্রুভিং একটা শব্দ, এবং এটার উপর বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রকম ইনফরমেশন আছে। কে এটাকে আবিষ্কার করেছেন? সম্ভবত একজন বাঙালি বিজ্ঞানী এটাকে আবিষ্কার করেছিলেন, এবং এটার একটা খুব সুন্দর গল্পও রয়েছে। যারা যারা এই গল্পটা জানেন বা যাদের মনে আছে এটাকে ইনভেন্ট করেছেন, এই থাম্বা শব্দটার পেছনে যে সায়েন্স আছে, সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যারা যারা জানেন, যাদের মনে আছে। আমার এই মুহূর্তে পুরোটা মনে পড়ছে না, তাই আমি ভুলভাল কথা আপনাদেরকে ইনফরমেশনে শেয়ার করছি না। আমি শুধু আপনাদেরকে এটুকু বলে দিচ্ছি যে থাম্বা শব্দটার সাথে আপনারা যদি অ্যাফার্মেশন দেন, তাহলে সেটা অত্যন্ত দ্রুত আপনাদের জীবনে চলে আসার চান্স থাকে। আর এটাকে আপনারা কবে থেকে শুরু করবেন? রোবোটিক অ্যাফার্মেশন শুরু করার কোনো দিনক্ষণ নেই, কোনো সময় নেই। আপনাকে যে খুব পবিত্র অবস্থায় হাত পা ধুয়ে করতে হবে এমনও কোনো বিষয় নেই। কোনো রকম কোনো বাধ্যবাধকতা নেই কতবার করতে হবে বা কখন করতে হবে, এরকম কোনো এখানে বাধ্যবাধকতা নেই। শুধুমাত্র আপনার যেটা ইচ্ছা সেটাকে আপনারা একটা পজিটিভ অ্যাফার্মেশনে দিন। সাপোজ থাম্বা, এক্স আমার লাইফে এসে গেছে। থাম্বা, আমি ওয়াই চাকরিটার সাথে ভীষণ সুখী। থাম্বা, ওয়াই চাকরিতে যা মাইনে সেটা আমি প্রত্যেক মাসে পাচ্ছি, আমি সেটার সাথে ভীষণ হ্যাপি। বা সব থেকে ভালো পৃথিবীর অ্যাফার্মেশন কোনটা জানেন? থাম্বা, আমি ঈশ্বরের আশীর্বাদ ধন্য মানুষ। থাম্বা, আমি জীবনে যখন যা চাই তখন সেটা পূর্ণ হয়ে যায়। সেম আপনারা করতে পারেন ইজ নট ইট ওয়ান্ডারফুল অ্যাফার্মেশনের সাথে। ইজ নট ইট ওয়ান্ডারফুল, আমি ঈশ্বরের আশীর্বাদ ধন্য মানুষ, এই সেম আপনারা করতে পারেন 863 অ্যাঞ্জেল নাম্বারের সাথে। 863 অ্যাঞ্জেল নাম্বারের উপর ডিফারেন্ট ভিডিও আমি আপনাদেরকে পরে করে অবশ্যই শোনাবো, এবং এই নাম্বারের মধ্যে আছে ম্যাজিক্যাল প্রপার্টি, এর উপর আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। 863 এই নাম্বারটা 1176 নাম্বারের মতোই আপনাদেরকে ডিরেক্টলি ইউনিভার্সাল শক্তি, শুভ শক্তির সাথে কানেক্ট করে, এবং আপনাদের জীবনে যা কিছু বাধা থাকুক না কেন সেটা সরিয়ে আপনাদের ইচ্ছা পূরণের পথে আপনাদেরকে নিয়ে যায়। রোবোটিক অ্যাফার্মেশন অবশ্যই আপনারা নিজেদের জীবনে প্রয়োগ করুন, এবং এটা একদম ম্যাজিক্যাল একটা টেকনিক। রোবোটিক অ্যাফার্মেশন প্রয়োগ করে আপনারা অত্যন্ত কম সময়ের মধ্যে আপনারা আপনাদের ইচ্ছাকে অ্যাট্রাক্ট
করতে পারবেন। অত্যন্ত কম সময়ে আপনারা বুঝতে পারবেন, 1-8 দিনের মধ্যেই আপনারা বুঝতে পারবেন কীরকমভাবে যে জিনিসটাকে আপনারা আকর্ষণ করছেন সেটা একটু একটু করে আপনার লাইফে অ্যাট্রাক্টেড হচ্ছে। আপনারা নিজেরাই তফাৎটা বুঝতে পারবেন। সেম আপনারা করতে পারেন 1176 অ্যাঞ্জেল নাম্বারটার সাথে। এটাকেও আপনারা কোনো পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে তার শুরুতে অথবা তার শেষে অ্যাড করে বলতে পারেন। এবং এই নাম্বারগুলো এতটাই ম্যাজিক্যাল যে এগুলো আপনাদের অরাকে পিউরিফাই অবশ্যই করবে, আপনাদেরকে হাই ভাইব্রেশনে নিয়ে যাবে। যে ইচ্ছার জন্য করছেন সেটা তো পূরণ হবেই, প্লাস আপনাদের জীবনে আরও কোনো সমস্যা থাকলে সেখানেও আপনারা গ্রোথ দেখতে পাবেন। মানুষ আপনাদেরকে ভালো চোখে দেখতে শুরু করবে। আপনারা বন্ধুবান্ধবদের সমাজে আপনারা প্রিয় মানুষ হয়ে উঠবেন। আপনার লাইফে অর্থ আসতে শুরু করবে। এই ছোট্ট ছোট্ট ম্যাজিকগুলো পেতে অবশ্যই আপনারা রোবোটিক অ্যাফার্মেশন 1-8বার হলেও করে দেখুন। আর নিজেরা নিজেদের ভালো রাখার জায়গাটা অবশ্যই সাবধানতার সাথে করুন, এটা আমার অনুরোধ। কেননা আপনারা ভালো থাকলে আমার ভালো লাগে। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।